হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাবো আইএসএলে কিন্তু আরও একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু সই করানো হলো। সে খবর জানাবো সাউল ক্রেসপোর কী আপডেট রয়েছে আর আনোয়ার আলীর চোটের কী আপডেট রয়েছে, থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আইএসএলের আপডেট নিয়ে, যেখানে গতকালকে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ম্যাচ ছিল এফসি গোয়ার, আর এফসি গোয়ার এটা হোম ম্যাচ ছিল, আর এফসি গোয়া 1-0 গোলে পায় ম্যাচটি জিতেই যাচ্ছিল। কিন্তু 92 মিনিটে হায়দ্রাবাদ এফসির বিদেশি খেলোয়াড়, যার নাম অ্যালেন পলিস্তা, তিনি কিন্তু গোল করেন, আর আলটিমেট ম্যাচটি 1-1 গোলে কিন্তু শেষ হয়। আর এই ড্রয়ের ফলে কিন্তু চ্যাম্পিয়নশিপ মানে সিল দৌড় থেকে এফসি গোয়ার জন্য কিন্তু একটা খারাপ নিউজ এলো, কারণ তারা 3 পয়েন্ট পেতে গিয়ে তারা মাত্র 1 পয়েন্ট পেল। আর এই ম্যাচে এফসি গোয়ার জন্য কিন্তু আরও খারাপ জিনিস হয়েছে, বোরজা হেরেরার রেড কার্ড। তো একটু সংক্ষিপ্ত বিবরণ তোমাদের এই ম্যাচে বলে দিই। এই ম্যাচে কিন্তু সবার প্রথমে আরমান্দো সাদিকিউ, তিনি 52 মিনিটে গোল করেন আর এফসি গোয়াকে 1-0 গোলে লিড দিয়ে দেয়। তারপরেই বোরজা হেরেরা 59 মিনিটে কিন্তু রেড কার্ড দেখেন। এরপর হায়দ্রাবাদ এফসির খেলোয়াড় অ্যালেক্স সাজি 71 মিনিটে রেড কার্ড দেখেন, মানে দুটো টিমেরই একজন করে খেলোয়াড় কিন্তু রেড কার্ড দেখে। আর আলটিমেট 92 মিনিটে অ্যালেন পলিস্তা কিন্তু 1-1 করে দেয় এই ম্যাচটিতে। যাই হোক, বোরজা হেরেরার রেড কার্ডের জন্য কিন্তু এই এফসি গোয়ার তাদের পরবর্তী যে একটা শক্তিশালী একটা টিম আছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচে কিন্তু এই বোরজা হেরেরা কিন্তু খেলতে পারছে না রেড কার্ডের জন্য। যাই হোক, এফসি গোয়ার জন্য কিন্তু বাজে একটা নিউজ। আর এরপরের যে খবরটি বলবো, ডার্বির কথা। 11 তারিখে মানে 11 জানুয়ারিতে যে ডার্বি হতে চলছিল, তো সেইটা নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা ছিল যে কলকাতা তো হবে না, এটা কনফার্ম কোথায় হবে। তো আলটিমেট রিপোর্ট বেরিয়ে এসেছে, যে কনফার্ম রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে গুয়াহাটিতে কিন্তু এবার মানে 11 জানুয়ারির মোহনবাগানের যেটা ডার্বি হোম ম্যাচ, সেই ম্যাচ কিন্তু হতে চলেছে। তো মোটামুটি কনফার্ম হয়ে গেল। আর এরপরে যে খবরটি বলবো, সাউল ক্রেসপোর কথা। সাউল ক্রেসপো ইতিমধ্যেই কলকাতায় এসে গেছেন, আর গতকালকে তিনি টিমের সঙ্গে কিন্তু ফিটনেস ট্রেনিংও করেছেন। আর এরপর তাকে দেখা গেছে তিনি সাইডে এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে বসেছিলেন, মানে সৌভিক চক্রবর্তীরও চোট রয়েছে, তিনিও কিন্তু প্র্যাকটিস করেননি। আর এই বললাম যে সাউল ক্রেসপো, তিনিও কিন্তু আর তেমন মানে ট্রেনিং করেননি। আর তোমাদের বলে রাখি, কোচ ইস্টবেঙ্গলের অস্কার বোনস, তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন 1 মাস ধরে কিন্তু এই সাউল ক্রেসপো খেলতে পারবে না, মানে ডার্বিতে তার খেলার চান্স 0%। কেউ ভাববেও না যে এই খেলোয়াড়টি খেলবে। এরপরে যে আপডেটটি দেবো তোমাদেরকে, আনোয়ার আলীর কথা। আনোয়ার আলী কালকেও কিন্তু মানে গতকালকেও কিন্তু মাঠে এসেছিল, আর পায়ের মধ্যে কিন্তু ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি কিন্তু প্র্যাকটিস করেনি, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে পা দিয়ে হাঁটছিলেন। তো মোটামুটি এইটাই ধরে নেওয়া হচ্ছে যে তার কিন্তু চোট মোটামুটি খারাপ বলা যাচ্ছে না। আর কোচ কিন্তু আশা করছে 2-1 দিন তো এখনও বাকি রয়েছে ডার্বি ম্যাচের আগে, সে কদিনে হয়তো তার চোট ঠিকঠাক হয়ে যাবে, আর তারপরে তো তিনি ডার্বিতে নামতে পারবেন। তার জন্য হয়তো তাকে রিস্কও নিচ্ছে না, দেখা যাক। কিন্তু যেরমভাবে তিনি হাঁটছেন সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা থাকছে যে ডার্বি ম্যাচে কি তাকে পাওয়া যাবে। আর পাওয়া না গেলে কিন্তু ইস্টবেঙ্গলকে দুটো সাইড ব্যাক পজিশনে মানে সেন্ট্রাল ব্যাক পজিশনে বিদেশি খেলোয়াড় দিয়ে কিন্তু শুরু করতে হবে। আর উল্টো দিকে মাঝ মাঠে এই আনোয়ার আলীকে খেলাচ্ছিল, আর আনোয়ার আলী যদি না খেলে তাহলে কিন্তু সৌভিক চক্রবর্তীর উপরই ভরসা। আর সৌভিক চক্রবর্তী তিনিও কিন্তু চোট পেয়ে বসে রয়েছে, দেখা যাক তার মানে মিডফিল্ডের পজিশনে কাকে খেলায়, যদি আনোয়ার আলী আর সৌভিক চক্রবর্তী না অ্যাভেলেবেল থাকে। এরপরে যে আপডেটটি তোমাদের দেবো, লাস্ট আপডেটটি দেবো, যেটা হচ্ছে গ্রিক একজন ফরওয়ার্ড 32 বছর বয়সী, যার নাম পেত্তো গিয়াকৌমাকিস। তো এই খেলোয়াড়টিকে কিন্তু পাঞ্জাব এফসি সাইন করে নিয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে মুসাঙ্গা বাকেঙ্গার জায়গা। মুসাঙ্গা বাকেঙ্গাকে জানোই ছেড়ে দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি তিনি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। তো যাই হোক, তার জায়গায় কিন্তু এই গ্রিক ফরওয়ার্ডকে সাইন করানো হয়েছে এই পাঞ্জাব টিমের জন্য। আর এই খেলোয়াড়টি কিন্তু গ্রিসের বাইরে কিন্তু আর অন্য কোনো দেশে আপাতত খেলেনি, প্রথম তিনি আসছে ইন্ডিয়াতে, মানে কোনো দেশেই প্রথমেই আসছে, সেটাও তাও ইন্ডিয়াতে আসছে। আর এর আগে তিনি গ্রিসের যে ক্লাবটিতে লাস্ট খেলেছেন, যে ক্লাবটির নাম ম্যাকাডোনিকস, তো যেখানে 13টি ম্যাচে 4টে গোল করেছেন। এছাড়া আইনিকস বলে একটি ক্লাবেও খেলেছেন, যেখানে 29 ম্যাচে 6টা গোল করেছে। দেখার বিষয় যে ইন্ডিয়াতে আসলে তিনি কেমন পারফরমেন্স করেন। আর পাঞ্জাব এফসির বিদেশি স্কাউটিং কিন্তু খুব ভালোই করে, আমরা এই বছরও দেখতে পাচ্ছি, আগের বছরও দেখেছিলাম, যেখান থেকে মাদিতালালকে ইস্টবেঙ্গল এবছর নিয়ে নিয়েছে। আর দেখা যাক এই যে নতুন নবাগত বিদেশি আসছে, তিনি ইন্ডিয়ান সার্কিটে কেমন পারফরমেন্স করেন। তো যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।